মানে এখন থেকে তোমাকে পড়াশোনাটা গুছিয়ে নিতে হবে, নাহলে অ্যাডমিশনে কখনোই সম্ভব না। তুমি যদি বলো ভাই 3 মাস অনেক বেশি সময়, না ভাইয়া 3 মাস কখনোই সময় না, ঠিক আছে? 3 মাস কোনো সময় না। 3 মাস যদি অনেক বেশি সময় হয়ে থাকে তাহলে তোমার একাডেমিক লাইফে তুমি যে 2 বছরের মতো সময় পাচ্ছ সেটা কিন্তু তার আরও কয়েক গুণ বেশি। সো একাডেমিকে যদি তুমি তোমার বেস্টটা দিয়ে তুমি পড়তে না পারো তাহলে অ্যাডমিশনে তুমি আশা করিও না। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমি দেখছি ভাই আমার এক বড় ভাই বলছে সে 30 দিন বা 45 দিন পরে সে বুয়েটে চান্স পাইছে, সে ডিএমসিতে চান্স পাইছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো এটা একটা এক্সাম্পল। তো এক্সাম্পল কখনো বাস্তবের সাথে মিল হইতে পারে না। আমার এখানে বই নাই, আমি তো তোমাকে বইটা দিয়ে বুঝাতে পারি এক্সাম্পলটা কেন বাস্তবের সাথে মিল নাই। তোমাদের বাসায় প্রত্যেকের বাসায় একটা করে ম্যাথ বই আছে, তাই না? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটু দেখিও তো যে সেখানে তুমি যে পৃষ্ঠা উল্টা দেখবে বেসিকের পরে উদাহরণ দেওয়া আছে। উদাহরণ মানে এক্সাম্পল, সে উদাহরণ কয়টা দেওয়া আছে প্রত্যেকটা বইয়ে? সর্বোচ্চ যদি উদাহরণ হয় একটা চ্যাপ্টারে 10টা থেকে 12টা উদাহরণ দেওয়া আছে। তারপরে কি অনুশীলনের প্রশ্ন দেওয়া আছে না? এখন বলতো উদাহরণে বেশি অঙ্ক করে দেওয়া থাকে নাকি অনুশীলনীতে বেশি অঙ্ক থাকে? তুমি বলো যে ভাই অবশ্যই অনুশীলনীতে থাকে। তাহলে উদাহরণ দেখেই যদি অনুশীলনী কমপ্লিট হয়ে যেত তাহলে তো তোমার সবাই উদাহরণ দেখে তো পাস করে ফেলতো, অনুশীলনী কেউ আর করতো না, তাতে আমাকে আর ক্লাস নেওয়ার প্রয়োজন পড়তো না, তাই না? তো দেখো উদাহরণ বা এক্সাম্পল কিন্তু সবসময় যেন কমই থাকে, বাট বাস্তব বা তোমাকে করতে হবে এরকম সংখ্যাই কিন্তু বেশি, মানে অনুশীলনীর প্রশ্নই কিন্তু বেশি থাকে। তার মানে তুমি যদি এখন কিছু এক্সাম্পল দেখে নিজের সাথে সেটা কম্পেয়ার করে বলো যে ভাইয়া আমার ওই অ্যাডমিশনে 3 মাস পড়লেই হবে, তা এখন পড়ার লেখা কম করলেও চলবে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? বাস্তবতা এটাই, এক্সাম্পল কম হয় আর অনুশীলনী বা নিজেকে প্র্যাকটিস বা পরিশ্রমটা বেশি করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা এই কারণে বলা যে অ্যাডমিশনে তোমাকে ডিমোটিভেট করা না, অ্যাডমিশন তোমার পরে আসতেছে, ঠিক আছে, বাট একাডেমিকটাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? একাডেমিককে গুরুত্ব দিয়ে তারপর তুমি অ্যাডমিশনে যাও। একাডেমিকে ম্যাট্রিক্স নির্ণয়কে তুমি খুব কমপ্লিটলি শেষ করো, তারপর তুমি অ্যাডমিশনে করো ম্যাট্রিক্স নির্ণয়টা। তুমি সরলরেখাটা বা তোমার জটিল সংখ্যাটা তুমি একাডেমিকে খুব ভালো মতন করে পড়ো, তারপর তুমি অ্যাডমিশনেরটা করো জটিল সংখ্যা, একটা স্টেপ অনুযায়ী করো। এখন যদি বলো না ভাই আমি অ্যাডমিশন বেশি করে করবো একাডেমি কম করবো, তাহলে হবে না। তোমাকে একাডেমিকে বেসিকটা ক্লিয়ার করে তারপরে অ্যাডমিশনের দিকে যেতে হবে, ঠিক আছে? তোমাকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, ঠিক আছে? তো সব বাসায় বা সব জায়গায় কিন্তু লিফট থাকে না, ঠিক আছে? তো লিফটের সুবিধা কিন্তু সব জায়গাতে পাবা না, তোমাকে ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে।